ক্রিম কেক মানেই বাচ্চা পাগল করা কেক। বাচ্চা পাগল বলে কোনো কথা না। স্বাস্থ্যসম্মত উপায়ে হোমমেড এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করলে বয়স্করা কিন্তু অনেক বেশি পছন্দ করে, অনেক টেস্টি আর ফ্লেভারফুল। তাই আজকে আমি আপনাদের সাথে ৳২৪০ দিয়ে অস্বাস্থ্যকর উপায়ে বেকারি থেকে কিনে না খেয়ে ৳২৪০ দিয়ে ১০ থেকে ১২টা জন্মদিনের এই কেক অনায়াসে বাসায় কীভাবে তৈরি করবেন তার টিপস A to Z শেয়ার করব। সাথে যারা বিজনেসে নতুন যুক্ত হচ্ছেন অথচ এরিয়াতে কেকের প্রাইস খুবই রিজনেবল, আজকে কিভাবে একটিমাত্র প্যাকেট দিয়ে ১০ থেকে ১২টা কেক ডেকোরেশন করে ডেলিভারি সহ করতে পারবেন ৫০০ থেকে ৳৫৫০ মধ্যে, সেই টিপসটাও শেয়ার করছি। কথা বলতে আমরা রেসিপিতে চলে এসেছি। রেসিপিতে এসে রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম, সাদা অংশ হলুদ অংশ আগে আলাদা করে মিক্সিং বলে নিয়ে এর মধ্যে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ২০ থেকে ৩০ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তারপর 1/3 কাপের ১ কাপ, চাইলে চিনির কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ৮০ গ্রাম চিনি দিয়ে আবারও বিট করেছি। মোটামুটি 50-50 চিনি যখন মেল্ট হয়ে আসবে তখন আবারও বিটার বন্ধ করে চারপাশ থেকে একটু মিক্সিং বলে বানিয়েছ চেক করে দেখলাম, মাঝে এনে দিলাম চিনিটা কতটুকু বিট হয়েছে। অবশ্যই চিনিটা বিট হয়েছে সেটা মেক শিওর হতে হবে। তখন বিটাটা আবারও বন্ধ করে ডিমের হলুদ অংশ দিয়ে ১ টিস্পুন পরিমাণে আনুমানিক ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এই সময় খুব বেশি বিট করতে হবে না। যখন বিট করা হয়ে গেল বিটাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিয়ে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। একটি ছাঁকনা, 1/2 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণ ভালোভাবে চেলে মিশিয়ে নিচ্ছি। মেশাতে আমার যখন মনে হচ্ছে এই খুব বেশি ঘন, মানে হচ্ছে ফোমটা খুব বেশি ঘন আর শুকনো উপকরণ দেওয়ার পরে আরও বেশি ঘন মনে হচ্ছে, এই সময় 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড তরল দুধ দিয়ে দিবেন। খুব বেশি পরিমাণ লিকুইড তরল দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের ফোমটা পারফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। যাদের কাছে ইলেকট্রিক বিটার ওভেন নেই তারা এই পদ্ধতিতে চাইলে ফলো করতে পারেন। ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড হুইক্স দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া আমি কিভাবে স্পঞ্জ কেক তৈরি করেছি, তাও আবার হাঁড়ি পাতিল ছাড়া তাওয়া, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে ফোম করে অফ স্ক্রিনে আপনাদের সাথে সহজভাবে হ্যান্ড হুইক্স শেয়ার করতে পারতাম। তো এর মধ্যে আমি লিকুইড অ্যাড করে মিক্স করে 6 ইঞ্চ একটি কেক টিনের মধ্যে আগে থেকে হালকা নিচে তেল আর বেকিং পেপার দিয়ে এবার সমস্ত বেটার ঢেলে টেপ করে রেগুলার যে সকল হাঁড়িতে বা সসপ্যানে আমি কেক বেক করি তার মধ্যে একটি প্রিহিট করে এবার কেকটা বসিয়ে দিয়ে ১ মিনিট হাই হিটে জাল করে জালটা একদম কমিয়ে বসিয়ে দিলাম। কেকটা হতে থাক। এর মধ্যে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই ইনস্টা হুইপ ক্রিমটা। এই ক্রিমের দাম ৳২৪০। আমার রেসিপি ফলো করে আপনারা হুবহু সেমভাবে সিম্পল ডেকোরেশন করে উপরেও হালকা পাতলা ফুল দিয়ে ৫০০ থেকে ৳৫৫০ পর্যন্ত ডেলিভারি করতে পারেন। এইবার আমি 1/3 ml যে কাপটা রয়েছে মেজারমেন্ট কাপের, সে কাপের ১ কাপ ভরে আমি ক্রিম নিয়েছি। এই রেসিপিতে এই মাপে যদি আপনারা কেক ডেকোরেশন করেন ক্রিম দিয়ে, ১২টা কেক ডেকোরেশন করতে ৯৬০ মানে 60 গ্রাম ৯৬০ গ্রাম ক্রিমের প্রয়োজন হবে। ক্রিমটা আমি ১০ মিনিট ডিপ ফ্রিজে রেখেছি। যেহেতু আমি হ্যান্ড হুইক্স দিয়ে আজকের ক্রিমটা তৈরি করব, হ্যান্ড হুইক্স যদি না থাকে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। বিটার ছাড়া হ্যান্ড হুইক্স ছাড়াও কিন্তু ফোমটা অনায়াসে তৈরি করা যায়। ফোম হ্যান্ড হুইক্স দিয়ে তৈরি করে কেক, এমনকি ক্রিম তৈরি করে আমি লাইভও আপনাদের সাথে শেয়ার করেছি। যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে পেজে গিয়ে দেখে আসতে পারেন। সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ, হাত ব্যথা করবে, সময়টা একটু বেশি লাগবে। যখন ফেটাতে মনে হবে হাত ব্যথা হচ্ছে আর ক্রিমটা কিছুটা ঠান্ডা বা বরফ ছেড়ে এসেছে, তখন আবারও ৫ থেকে ১০ মিনিট ডিপ ফ্রিজে রেখে আবারও ভালোভাবে বিট করে নেবেন। আমার টোটাল এই ক্রিমটা হ্যান্ড হুইক্স দিয়ে বিট করতে সময় লেগেছে ৮.৫ থেকে ৯ মিনিট পর্যন্ত। ভালোভাবে অনবরত এইভাবে ফিটিয়ে নিলে কিছু সময় পরে কিছুটা ফ্লাপি হয়ে আসবে। এই তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ক্রিমটা পারফেক্টভাবে রেডি। যদিও ইলেকট্রিক বিটার দিয়ে যতটা স্টিপিক বা ওভারবিট হয় ততটা কিন্তু হবে না, একটু হালকা পাতলা নরম থাকবে। তখন ১ চামচ মতো আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে নরমাল ফ্রিজে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিয়েছি। এতে করে আমাদের ক্রিমটা পারফেক্টভাবে সেট হয়ে যাবে। যখন আমরা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিম বিট করি তখন ক্রিমটা আমি 90% বা 85% পর্যন্ত বিট করি, তারপর নরমাল ফ্রিজে রেখে দিই। বিটার দিয়ে 100% পর্যন্ত বিট করে নরমাল ফ্রিজে রেখে দিলে সেই ক্রিম দিয়ে পরবর্তী সময়ে কেক ডেকোরেশন করা যাবে না, ওভারবিট হবে, অন্যথায় পাইপ করা যাবে না। এই তো নরমাল ফ্রিজে ক্রিমটা রেখে দিয়ে ইতিমধ্যে এরই ভেতরে আমাদের কেকটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। আমি আমার কাজের দক্ষতা বা এক্সপিরিয়েন্স দেখে এতটুকু বলতে পারি, ওভেনের থেকে চুলায় তুলনামূলকভাবে অনেক বেশি কেকটা স্পঞ্জি হয় আর ফ্লাপে হয়। সম্পূর্ণ ঠান্ডা করে ডিমোল্ড করে আমি 3টা লেয়ার করেছি। এর মধ্যে একটি লেয়ার করেছি আমি একটু মোটা আর 2টা লেয়ার করেছি মোটামুটি সমান। মোটা লেয়ার থেকে অফ স্ক্রিনে আমি আরও একটা লেয়ার পাতলা করে বের করে এবার একটি ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে সেই কেকের স্লাইসটা দিয়ে স্ট্রবেরি ইমালশন দিয়ে দিচ্ছি, যেটা কালার এবং ফ্লেভারের 2টার কাজ করবে। আর অফ স্ক্রিনে এই তো ক্রামটা করে নিলাম। এটা দিয়ে পরবর্তী সময়ে আমরা কেকটা কভার করব। একটা সাইডে রেখে দিয়ে 8 ইঞ্চি একটি বোর্ড নিয়ে এর মধ্যে কেকের একটি লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম। যেহেতু আমরা কেকটা সুগার তেল ছাড়া তৈরি করেছি, এর জন্য অবশ্যই ডেকোরেশনের ক্ষেত্রে আমাদের
সুগার সিরাপের প্রয়োজন হবে। প্রথম লেয়ারে সুগার সিরাপ, তারপর ক্রিম, এরপরে দ্বিতীয় লেয়ার সেমভাবে দিয়ে উপরেও আমি একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে এবার বর্ডারটা মোটামুটি কিছু ক্রিম দিয়ে বর্ডারটা আমি কভার করে নিচ্ছি। সাথে সেমভাবে উপরেও কভার করে নিচ্ছি। আপনারা ক্রিমের কোয়ান্টিটি বুঝে উপরেও কিন্তু সিম্পল ছোট সাইজের 1 পাউন্ডের সুন্দরভাবে ফুলও করে দিতে পারেন। যদি অতিরিক্ত ক্রিমের প্রয়োজন হয়, এতে করে কেকটা 1 পাউন্ডের থেকে অনেক বেশি ভারী হয়ে যাবে। আমার এই কেকটা সুগার সিরাপ ইউজ করার পরে পরবর্তী সময়ে অফ স্ক্রিনে আমি মেপে দেখেছি, যেটা শেয়ার করতে একদমই আমি ভুলে গিয়েছি। 580 গ্রাম ওজন এসেছে 1 পাউন্ডের থেকে, মানে অনেক বেশি, যেহেতু 3টা লেয়ার সুগার সিরাপ ইউজ করা হয়েছে। অবশিষ্ট 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম ছিল। সেই ক্রিমের মধ্যে অফ স্ক্রিনে কিছুটা পিঙ্ক কালার দিয়ে আমি একটা সাইডে এইভাবে নুডলসের মতো একটা ডিজাইন আর কিছুটা হার্ট শেপ আর হ্যাপি বার্থডে লিখে দিয়ে দিচ্ছি সুগার বল কয়েকটা। এরপরে একটা দিয়ে দিচ্ছি জ্বালিয়ে ক্যান্ডেল। আমার কেকটা আলহামদুলিল্লাহ এতটাই মজার। আর 1/3 1 কাপ দিয়ে, মানে 80 ml আমি ক্রিম দিয়ে অনায়াসে এই কেকটা ডেকোরেশন করেছি, তাও আবার 3টা লেয়ার। আপনারা চাইলে আমার রেসিপি ফলো করে 1 প্যাকেট ক্রিম দিয়ে অনায়াসে 10 থেকে 12টা কেক ডেকোরেশন প্লাস ডেলিভারি দিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন নিজের মনের মতো করে। আশা করি আজকের এই টিপসটা আপনাদের ভালো লেগেছে, শুধুমাত্র 240 টাকা দিয়ে।